ওরা আসলে মুসলমান নয়, ওরা মুসলমানের লেবাস করে ইহুদিদের দালাল, দুর্নীতির দালাল। ইসলামকে কলঙ্কিত করার জন্য, ইসলামকে জঙ্গিবাদ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। এদেরকে সাবধান, এদের ব্যাপারে সাবধান থাকবেন। সুন্নি জনতা ইনশাআল্লাহ জাগ্রত হয়েছে, আরো জাগ্রত হবে। আমি বলতে চাই তাদেরকে, হয় তোমরা সোজা হয়ে যাও, নতুবা এদেশের মধ্যে সুন্নি জনতা, নবী প্রেমিক, অলি প্রেমিকেরা যদি জাগে এবং তোমাদের বিরুদ্ধে হাত উঠায়, লাঠি উঠায়, তোমাদের পালানোর সুযোগ তোমরা পাবে না। আমরা শান্তিপ্রিয় জনতা, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বিশ্বাসী। রাসূলের পাক আমাদেরকে শান্তি থাকার জন্য শান্তির ধর্ম ইসলাম দিয়েছেন। ইসলামে রাখবেন, ঈদুল ফিতর আমরা পেতাম না যদি রহমতুল্লিল আলামিনকে না পেতাম। ঈদুল আজহা পেতাম না যদি রহমতুল্লিল আলামিনকে আমরা না পেতাম। জুমার দিনকে আমরা পেতাম না যদি রহমতুল্লিল আলামিনকে আমরা না পেতাম। ঈদুল আজহা আরাফাতের ময়দানের দিনকে আমরা পেতাম না যদি রহমতুল্লিল আলামিনকে আমরা না পেতাম। এই জন্য সুন্নিরা বলে থাকে সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। এখন আমাদের দেশে যারা এটার বিরোধিতা করে, ওরা বলে এটা আবার কোন ঈদ? আসলে কি তাদের মনে বড় একটা ব্যথা। সে ব্যথাটা হলো এটাই যে ঈদুল ফিতর আসলে তারা বিভিন্ন ব্যবসায়ীদের কাছে, বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিদের কাছে গিয়ে যাকাত আদায় করতে পারে, এবং কুরবানি ঈদুল আজহার দিনে তারা বিভিন্ন মানুষের কুরবানি চামড়া সংগ্রহ করতে পারে। ঈদুল মিলাদুন নবীতে তারা কিছুই পায় না। এই জন্য এটা বিরোধিতা করে।